বন্ধুরা, এখন সময় বাজে 9:30। তো উঠেছি আজকে 7:15, 7টার পরে উঠেছি। তো ঘরে তো কিছু কাজ নেই। আর এখন তো মেয়ের জন্য তাড়াহুড়া নাই যে রান্না করে কি জলখাবার করে ওকে পাঠাবো কাজে। তো ওই জন্য একটু দেরিতে উঠছি। আমার দেওরের মেয়ে ছোট, 10-11 বছর, ওকে নিয়ে তো আমি এখন আছি। আর ও ঘুম থেকে উঠে ওর মার কাছে চলে গেছে। আর দুপুরবেলাও শোয়, রাত্রেও শোয় আমার কাছে। আর সকালে উঠে এই বাসি কাজকর্ম সব শেষ করে একবার চা খাওয়া হয়ে গেছে, তারপরে স্নান করে এই পুজোটা শেষ করলাম। কিছু জলখাবার করিনি, যাচ্ছি দেখি কি করব। ভাবছি মটরটা ভিজিয়েছি, অল্প একটু মটর ছিল, নষ্ট হয়ে যাবে বলে মটরটা ভিজিয়েছি। ভাবছি মটর আলু তরকারি বা ঘুগনি একটু করে দিয়ে যাচ্ছি, আটাটা মাখবো, ওটা মটর আলুটা করবো তরকারি। আর পান্তা ভাত আছে, আর কালকের ডালমাও রয়েছে, আলু কপি তরকারিও রয়েছে। হ্যাঁ, তো দেখি কি করি। আবার এই তরকারি রুটি করলে এখন খেতে খেতে বোধহয় 10:30 হবে। আর তারপরে অল্প একটু পান্তা ভাত আছে, খেয়ে নেবো যা হবে রাত্রে। নাহলে একটু আটা মাখা রেখে দেবো, দুটো রুটি সন্ধ্যার সময় রেখে দেবো, তরকারিও হয়ে যাবে। আর রাত্রে কিছু করবো না। এইরকম ভাবে আমার সংসারটা চলছে এখন বন্ধুরা। আর আপনাদের সাথে যখন কথা বলি খুবই ভাল লাগে। আর আর এত গরম পড়েছে, মানে থাকা যাচ্ছে না। হ্যাঁ, এইবার আমার ইলেকট্রিক বিল খালি এসছে 3,000 টাকা এসির জন্যে। সারাদিন এসি চললো, আর না হলে থাকতে পারি না। আর সেলাই ঠেলাই তো এখন করি না, কেননা এত গরম লাগছে। ওই ঘরে বসে যে সেলাই করবো, কাজকর্ম শেষ করে সবসময় ভাববো একটু সেলাই করব। তারপরে দেখি কি এত গরম লাগে, আবার এই রুমে চলে আসি। এই রুমে চলে এসে এই একটু বিশ্রাম নেই, পড়াই, এরকম করে সময় চলে যাচ্ছে। আর সাথে থাকুন বন্ধুরা। আর চা খাওয়া হয়ে গেল বন্ধুরা। এই দেখুন কাপ প্লেট রয়েছে। চা খেয়ে এই যে আটা ময়দা একটু মাখছি, একটু ময়ম করবো ওকে, রিফাইন তেল, চিনি, একটু নুন দিয়ে তাকে ভালো করে মেখে তারপরে পরোটা করব। দেখি পরোটা কি লুচি করছি দেখি। এই যে আটা ময়দার মধ্যে দিয়ে দিয়েছি একটু চিনি, একটু নুন আর একটু তেল দিয়ে ওকে একটু মাখবো। মটর আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আজকে 13 দিন হয়ে গেল আমি ভালোভাবে জলখাবার সকালবেলা করিনি। কেননা মেয়ে যখন যায় তখন 5টা, 5:30টার সময় আমাকে উঠতে হয়। ওঠার পরে আমাকে জলখাবার বানাতে হয়। তো ও নিয়ে যায়, তারপরে আমি খাই। মেয়ে যাওয়ার পরে একটু দেরিতে উঠি, কাজকর্ম শেষ করার পরে যখন পুজি করি, তো আর ইচ্ছা করে না রান্না বসাই। মানে রান্না তো কি, এই পান্তা ভাত বেশিরভাগ খাচ্ছি। মানে ভাত একবার রান্না করলে ভাতই থাকে। অল্প রান্না করলেও ভালো করে খেতে ইচ্ছা করছে না এই গরমের মধ্যে। তাও ভাত থেকে যায়, রাত্রে চালিয়ে দিই। এরকম হয়ে খাওয়া দাওয়াটা ঠিক হয়নি। আজকে সকালবেলা উঠে কাজকর্ম শেষ করে এই দেখুন লুচি বানিয়েছি, একটু মটর আলু তরকারি, চা নিয়ে বসে গেছি। আর আপনাদের কাছে আমি শেয়ার করলাম, দেখুন আমি কি কি বানিয়েছি। এই দেখুন, এইখানে আছে চা, এইখানে আছে মটর আলু তরকারি আর লুচি। আর বুন্দি ছিল। আর এই কাপড়টা রেখেছি, এটা ফলস লাগাবো। এই কাপড়টা এভাবে রোববার দিন আসবে। আবার একটু নিমন্ত্রণ করতে হবে, ওদেরকে নিয়ম আছে, নিমন্ত্রণ না করলে মেয়ে জামাই আর ঘরে এখন আসবে না। ওই জন্য আবার নিমন্ত্রণ করতে হবে। আর খাওয়া দাওয়া ছাড়তে হবে। তারপরে ওরা সব জয়েন করবে। জামাই অফিসে জয়েন করা হয়ে জয়েন করে নিয়েছেন জামাই। তো মেয়ে এখন শ্বশুরবাড়িতে একা আছে। তো কি বলছিলাম, তারপরে আমি এখানে নিমন্ত্রণ করার পরে মেয়ে আবার অফিসে জয়েন করবে, জামাই অফিসে জয়েন করবে। এখানে কোথায় ঘর ভাড়া থাকবে, যা করবে আমি আপনাদের কাছে শেয়ার করব। আর সাথে থাকুন আর দেখতে থাকুন। তাহলে আমি খাই। আর খাচ্ছি, এখন 11টা হয়ে গেছে।
চা একদম ঠান্ডা হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে তরকারিটা, দেখুন। ঝাল ঠিক আছে, আমাকে তো ঠিক লাগছে, বাচ্চাদের একটু ঝাল লাগবে। আয়রন করতে বসে গেছি, এখন সময় বাজে 1:30 হবে। আর খাওয়া দাওয়া লুচি তরকারি খেয়েছি, আর এখন খিদা লাগেনি। এই আয়রনটা করার পরে খাবো। মেয়ের সব ব্লাউজগুলো আয়রন করলাম, আর আমারও কিছুটা আয়রন করে রেখে দেবো। কেটে